হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা করবো হচ্ছে সেকেন্ড ক্লাস চ্যাপ্টার 4 এর উপরে। এটা হচ্ছে পেজ 59। আমরা গত ক্লাসে এটা কিছু রুলস দেখেছি যে কোন রুলসগুলো আমাদের মাল্টিপ্লিকেশনের সময় অ্যাপ্লাই হবে। সো আজকে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, প্রথম 4.3 তে আছে মনোনোমিয়াল মাল্টিপ্লাই বাই মনোনোমিয়াল। সো মনোনোমিয়াল কি সেটা আগে জানতে হবে। মনোনোমিয়াল হচ্ছে যে কোনো অ্যালজেব্রিক এক্সপ্রেশনের জন্য ভিতরে, মানে অ্যালজেব্রিক এক্সপ্রেশন বলতে কোনটা বোঝায়, যেমন x প্লাস y, এটা একটা ইকুয়েশন। সো এই ইকুয়েশনের ক্ষেত্রে আমাদের কয়টা টার্মস আছে? দুইটা। সো এটা কিন্তু আমাদের মনোনোমিয়াল না, এটা আমাদের পলিনোমিয়াল হিসেবে কাজ হবে। ওকে, সো বাইনোমিয়াল বলে। সো আমাদের যখন দেখবো যে একটা টার্মস থাকবে, যেমন 2x কে y দিয়ে মাল্টিপ্লাই, এরকম যদি থাকে মাল্টিপ্লাই 2x বাই y, সো এখানে 2x টাও সিঙ্গেল, y টাও সিঙ্গেল, সো আমাদের এটা কিন্তু সিঙ্গেল টার্মস আছে। সো এটা আমরা মনোনোমিয়াল হিসেবে কাউন্ট হবে। ওকে, সো এখানে কিন্তু আমাদের টার্মসটা ডিপেন্ড করছে। এখন যদি আমাদের এরকম একটা ইকুয়েশন থাকে 2x, y, z, এখানে কিন্তু ভেরিয়েবল আছে তিনটা। ভেরিয়েবল তিনটা থাকলে কিন্তু এটা মানে পলিনোমিয়াল হয়ে যাবে না। ভেরিয়েবল যতগুলোই থাক, বাট টার্মস যদি একটা হয়, এখানে কিন্তু টার্মস একটা। আমি যদি এখানে একটা x যোগ করে দিই, তাহলে কিন্তু টার্মস কয়টা হয়? আমরা ক্লাস 6 এ পড়ছি যে টার্মস কিভাবে কাউন্ট করতে হয়। সো এটা ফার্স্ট টার্মস, এটা হচ্ছে সেকেন্ড টার্মস। সো আমাদের এখানে দুইটা টার্মস আছে। সো এটা আমাদের মনোনোমিয়াল ইকুয়েশন না। ওকে, সো একটা টার্মস থাকতে হবে। সো যেটাতে আমি একটা টার্মস বলতে পারবো সেটাই আমাদের মনোনোমিয়াল ইকুয়েশন। সো আজকে আমরা মনোনোমিয়াল মাল্টিপ্লিকেশন করা শিখবো। সো আমরা দেখতে পাচ্ছি মাল্টিপ্লিকেশন প্রথম এক্সাম্পলটা দেখতে পাচ্ছি। আমি প্রথমে সবসময় এক্সাম্পল সাজেস্ট করি, যেহেতু তোমরা সিকিউ দিবা আর তোমাদের এমসিকিউ আছে। সো আমি সবসময় বলবো যে এক্সাম্পল প্রথমে করে দেন এক্সারসাইজ করতে, তাহলে ইজি লাগে অঙ্ক অনেক। ওকে, সরাসরি এক্সারসাইজ ইউজ করলে অঙ্ক কঠিন লাগে আর মুখস্থ করার মতো হয়ে যায়। সো এখানে দুই তিনটা এক্সাম্পল দেখবো, দেন আমরা এক্সারসাইজে চলে যাবো, এটা আমাদের ইজি ওয়ে হবে। সো মাল্টিপ্লিকেশন করার স্টাইল কিরকম দেখো। এক নম্বর এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি 5s স্কোয়ার y টু দি পাওয়ার 4 বাই মাল্টিপ্লাই বাই 3s স্কোয়ার y কিউব। সেখানে আমি কি করব? প্রথম সংখ্যাটা 5 এবং সেকেন্ড টার্মসের প্রথম নাম্বারটা হচ্ছে 3। সো আমরা নাম্বার একবার মাল্টিপ্লাই করব, দেন একই সেম থিং নিয়ে আমরা মাল্টিপ্লাই করব। সো সেম থিং কোনটা? যেমন ভেরিয়েবল এস স্কোয়ার আছে, এখানে এস স্কোয়ার আছে। সো আমি সেম এস স্কোয়ার আর এস স্কোয়ারটা ব্র্যাকেটের মধ্যে নিয়েছি। দেন আমি দেখতে পাচ্ছি ওয়াই আর ওয়াই বাকি আছে। সো দুটাই সেম, সো একই একটা ব্র্যাকেটের মধ্যে নিয়েছি। যখন তুমি মাল্টিপ্লিকেশন শিখে যাবে, তখন তুমি ইজিলি কিন্তু এখান থেকেই একবারে এই লাইনে অ্যান্সার চলে লিখতে পারবা। যেহেতু আমাদের এটা বিগিনারের ক্ষেত্রে, সো আমাদের প্রথম করছি, সো আমাদের এটা বুঝে শুনে এইভাবে আলাদা ব্র্যাকেট দিয়ে করলে সবচেয়ে বেটার হবে। সো এখানে যদি আমাদের সিম্বল থাকতো, একটা প্লাস একটা মাইনাস, তাহলে কিন্তু আমরা সিম্বলটা এখানে কাউন্ট করতাম নাম্বারের সাথেই। ওকে, সো কোনো সিম্বল নাই, সো আমরা সরাসরি এখানে দেখতে পাচ্ছি 5 and 3 মাল্টিপ্লাই করলে 15 হয়। এটা এস স্কোয়ার আছে। সো আমরা এরকম সূত্র পড়েছি, দুইটা একই সেম বেস থাকলে পাওয়ারটা যোগ হয়। সো পাওয়ারটা যোগ করলে কি হবে? এখানে 4 হবে। এখানে একই সেম বেস, সো একটা বেস লিখবো y আর উপরে পাওয়ারটা যোগ করব। সো পাওয়ারটা আমরা যোগ করব, গুণ করব না, অনেকে ভুল করে গুণ করে ফেলে। সো এটা শিখতে হবে, মানে একই বেস দুই তিনবার ইউজ হলে একবার লিখে উপরে পাওয়ারগুলো সবাই যোগ হয়ে যায়। সো 7 হবে, এটাই আমাদের অ্যান্সার। সো এখানে আরো একটা মাল্টিপ্লিকেশন দেখতে পাচ্ছি। সো আমি একটা মাইনাসের করাই, এগুলো তোমরা ট্রাই করবা বাসায়। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে নাম্বার আছে প্রথমে -4 -5। সো আমি -4 -5টাকে ব্র্যাকেটের মধ্যে করে আলাদা করে রাখবো। দেন আমি সবসময় টার্গেট করবো প্রথমটাকে। অনেক সময় দেখা যায় কি, প্রথমে যে টার্মসটা আছে, মানে মনে করো যে এ আছে, বি আছে, কিন্তু দ্বিতীয়টাতে শুধু বি আছে। সো দ্বিতীয়টার সাথে প্রথমটার সাথে দ্বিতীয়টা এভাবে মিলাতে গেলে ভুল হয়ে যায়। সো একটাকে টার্গেট করব, আমি প্রথমটাকে সবসময় টার্গেট করব। সো প্রথমে সংখ্যা আছে, প্রথমে সংখ্যা নিব। প্রথমে এ আছে, সো এ নিব। এখন দ্বিতীয়টা যদি এ না থাকে তাহলে নিব না, সমস্যা নেই, কিন্তু আমি প্রথমটাকে টার্গেট করব সবসময়। ওকে, সো এ কিউব আছে, সেকেন্ডটাতে এ আছে, সো নিয়ে নিলাম। বি আছে, সেকেন্ডটাতে B5 আছে, এটাও নিয়ে নিলাম। সি টু দি পাওয়ার 5 আছে, সি স্কয়ার আছে, এটাও ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিলাম। সো ব্র্যাকেটে নিয়ে নিলে হয়ে যাবে কি, তোমাদের মানে গুণ করতে সুবিধা হবে। সো আমরা দেখতে পাচ্ছি মাইনাস মাইনাস কি হয়ে যায়, প্রথমে সিম্বল থাকলে সিম্বল গুণ করতে হবে, মাইনাস মাইনাস কি হয়ে যায়, প্লাস। সো ওকে, 5 and 4 মাল্টিপ্লাই করলে 20, এর দুইটা আছে, সো একটা লিখবো, পাওয়ারটা যোগ হবে, 3 and 1 যোগ করলে 4। বি দুইটা বেস আছে, একবার বেস লিখলে পাওয়ারটা যোগ করলে 1 and 5 6 হয়ে যায়।
তারপরে সি দুইটা আছে, পাওয়ারটা 5 and 2 আছে, সো 5 and 2 যোগ করলে 7 হয়ে যায়। তো এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। সো আমি যেটা বলছিলাম যে প্রথমটাকে টার্গেট করে কিভাবে লিখবে, এখানে দেখো প্রথমে টার্গেট করলে আমি 7 এর সাথে নিব 4 কে, এখানে প্রথমে এ কে টার্গেট করব, এর সাথে এ স্কোয়ারটা নিব, বির সাথে এটার বি সাইডটা নেব। এখানে খেয়াল করো এখানে কিন্তু কোনো বি সাইড নেই। সো ওকে, আমি সিরিয়াল মেনটেন করব সবসময় প্রথমটার। তুমি কিন্তু প্রথমটা দ্বিতীয়টা দুইটা মিলে সিরিয়াল মেনটেন করতে গেলে একটা টার্মস বাদ পড়ে যায়, সো এটা বি কেয়ারফুল। সো আমি প্রথমটা সিরিয়াল মেনটেন করছি, ওকে সমস্যা নাই, বি নাই, সো আমি বি একাই রেখে দিব, ওর সাথে কোনো গ্রুপ নাই, মানে ওর কোনো ফ্রেন্ড নাই। সো আমি এ নিয়েছি, দেখো বি এর সাথে কোনো গ্রুপ নাই, বিটাকে কিন্তু আলাদাই রেখে দিয়েছি। ওকে, দেন সিরিয়াল মেনটেন করবো এটারই, সো এটার সি নিব। সো আমি দেখতে পাচ্ছি সির সাথে এটার একটা গ্রুপ হয়, সো সিটা নিয়ে নিলাম। এবার দেখো প্রথমটা সবগুলা নেওয়া শেষ, এবার আমি খেয়াল করবো যে সেকেন্ড যে টার্মসটা ছিল সেটা কি কোনো কিছু বাকি রয়ে গেছে। হ্যাঁ, কি বাকি রয়ে গেছে, ডি। সো এই ডিটা কিন্তু আমাদের শেষে লিখতে হবে, ডি থাকতে পারে, ই থাকতে পারে, দুই তিনটা টার্মস থাকতে পারে, সো ওগুলো আমি আলাদা আলাদা করে লিখবো, কিন্তু সিরিয়াল মেনটেন করবো প্রথমটাকে দেখে। এখানে কিন্তু তাই করেছে, প্রথমটা দেখে সিরিয়াল মেনটেন করেছে, এই জন্য কিন্তু মাঝখানে বিটা মাঝখানে একাই রয়ে গেছে, না তো কিন্তু এটা শেষে লিখতো। সো সিরিয়াল মেনটেনটা সবসময় ফার্স্টেরটা নোটিস করবা, সেকেন্ডটা নোটিস করার দরকার নাই, সেকেন্ডটা তুমি শেষে গিয়ে নোটিস করবা যে আচ্ছা আমার কোনো কিছু বাদ পড়ে গেল কিনা। ওকে, সো এটা খেয়াল রাখবা। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের কিছু মাল্টিপ্লিকেশন আছে, হ্যাঁ সেটা হচ্ছে অ্যাক্টিভিটি হিসেবে আছে। সো অ্যাক্টিভিটিগুলো অবশ্যই করার চেষ্টা করবে, এগুলো টিচাররা এখানে বেশি টার্গেট করে। সো আমি এখানেও সেম দেখো ব্র্যাকেটটা ক্রিয়েট করবো, -10 3, সো -10 3 এর একটা ব্র্যাকেট হবে। দেন যেহেতু এগুলো সব গুণ, এদের মাঝখানে কোনো যোগ চিহ্ন নাই, সবার মাঝখানে কি চিহ্ন আছে, গুণ। সো ব্র্যাকেটের মাঝে মাঝে কিন্তু আমাদের গুণ চিহ্ন হবে, এখানে খেয়াল করো ব্র্যাকেটের মাঝে কিন্তু সব জায়গায় গুণ চিহ্ন ইউজ করেছে। সো সেম ওয়েতে আমি এটার সেকেন্ড সিরিয়াল আছে কি এক্স, সো এক্সটা টার্গেট করব। সো সেম সিরিয়াল মেনটেন করলে আমাদের আমি এখান থেকে লিখি তাহলে সুবিধা হবে, -10 মাল্টিপ্লাই 3, তারপরে আমি 3টা এক্সটাকে নিব, এক্স কিউব, ওই পাশে আছে হচ্ছে এস স্কোয়ার, তাই না। তারপরে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 4, যদি আমি এটার মানে প্রথমটার সিরিয়াল মেনটেন করি, তা প্রথমে আছে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 4, সো ওয়াই টু দি পাওয়ার 4 নিব, আর ওই পাশে আছে ওয়াই টু দি পাওয়ার 5, তাই না। সো এবার দেখো সবাইকে, এবার প্রথমটা কিন্তু এখনো জেড বাকি রয়ে গেছে, সো জেডটা একা, জেডকে আমি একাই রাখবো, আর এদের মাঝখানে কিন্তু সবাই গুণ চিহ্ন হবে। ওকে, সো এবার আমি দেখতে পাচ্ছি 10 এবং 3 মাল্টিপ্লাই করলে তার মাঝখানে সামনে আছে একটা প্লাস মাইনাস, তো প্লাস মাইনাসে মাইনাস হয়, এটা 30 হয়। এক্সটাকে আমি একবার লিখবো, গুণটা আমি আর উল্লেখ করবো না, গুণটা না লিখলেও সেটা গুণ বুঝায়, এটা আমরা সবাই জানি। সো এক্সটাকে একবার লিখে 3 এবং 2 অ্যাডেড করলে কি হয় 5, ওয়াইটাকে একবার লিখে 4 এবং 5 কে অ্যাডেড করলে কি হয় 9, আর জেডের সাথে কেউ নাই, সো জেডটা ওইভাবে বসবে। সো এটা আমাদের অ্যান্সার হবে -30 x টু দি পাওয়ার 5 y টু দি পাওয়ার 9 জেড। একই সেম ডি নাম্বারটা আমি ট্রাই করে দিব, তবে তোমরা বাসায় এই দুইটা ট্রাই করবে, আমি তো কঠিন দুইটা করে দিচ্ছি। সো এটা কিভাবে করব, -8 প্রথমে দিব ইকুয়াল -8 মাল্টিপ্লিকেশন -4, দেন আমরা দেখতে পাচ্ছি মাল্টিপ্লিকেশন প্রথমটা সিরিয়াল মেনটেন করব। সো প্রথমটাতে আমি দেখতে পাচ্ছি এ কিউব আছে, লেখাটা হয়নি, এই কিউবটা ভালো করে লিখবো, আর সেকেন্ডটাতে আমার যায় হচ্ছে এ, দেন আমি এটা সিরিয়াল মেনটেন করলে আমি দেখতে পাচ্ছি x টু দি পাওয়ার 4 আছে, সো x টু দি পাওয়ার 4 মাল্টিপ্লাই x, দেন b আছে, সো আমি b নিব। দেখো আমি কিন্তু সিরিয়াল মেনটেন করছি প্রথমটা কিন্তু x আছে, কিন্তু এটা কিন্তু b ছিল, সো আমি সেকেন্ডটা খেয়াল করছি না, সো এটার b নিব। সো এখানেও দেখতে পাচ্ছি একটা b আছে, এই bটা নিয়ে নিব। ওকে, কিন্তু ওখানে কিন্তু উল্টা পাল্টা আছে সেকেন্ডটাতে, আমি সেকেন্ডটা থেকে এখন ফোকাসই করছি না, সেকেন্ডটাতে ফোকাস করলেই ঝামেলা হয়ে যাবে। সো ওয়াই স্কোয়ার নিলাম ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম নিলাম হচ্ছে ওয়াই। এবার খেয়াল করো সেকেন্ড টার্মের -a4 a b x y সবই নেওয়া হয়ে গেছে, তার মানে এটারও সব শেষ, এটারও সব শেষ হয়ে গেছে নেওয়া, তার মানে এবার আমি অ্যান্সারটা লিখতে পারি। ওকে, সো আমি অ্যান্সারটা দেখতে পাচ্ছি মাল্টিপ্লিকেশনে আছে হচ্ছে আমাদের দুইটা মাইনাস, সো মাইনাসটাকে আগে মাল্টিপ্লাই করলে কি আসে, মাইনাসে মাইনাসে প্লাস, তাই না।
তাহলে প্লাস এবং 8 এবং 4 মাল্টিপ্লাই করলে আসে হচ্ছে 32। এবার এ পাওয়ার আছে, দুইটা বেস আছে, একবার লিখবো, পাওয়ার আছে 3 এবং 1, তার মানে অ্যান্সার হবে 4। x এর পাওয়ার আছে 4 and 1, তার মানে অ্যান্সার হবে 5। বি এর পাওয়ার আছে 1 and 1, তার মানে অ্যান্সার হবে 2। y এর পাওয়ার আছে 2 এবং 1, তার মানে অ্যান্সার হবে 3। আমি কিন্তু পাওয়ারগুলো যোগ করছি। কোন সূত্রের আলোকে? এই সূত্রের আলোকে। পাওয়ারগুলা দুইটা দুই রকম থাকলে, যেমন 2 টু দি পাওয়ার x আছে, 2 টু দি পাওয়ার y আছে, তাহলে আমরা কিভাবে লিখবো? 2 লিখে x প্লাস y লিখবো। এভাবেও থাকতে পারে আমাদের। ওকে, নাম্বারও থাকতে পারে বা কোনো ভেরিয়েবলও থাকতে পারে। আর যদি এটা x স্কয়ার আর যদি y স্কয়ার থাকতো তাও হতো না, এটা এভাবেই থাকতো। যদি এটা সেম ভ্যালু হতো s স্কয়ার, তাহলে আমি x একবার লিখতাম, 2 যোগ করে আমি সূত্র অনুসারে 2 আর 2 যোগ হবে এটার মতো, দেন আমাদের x টু দি পাওয়ার 4 হবে। ওকে, সো তোমরা একদিনে এই সলিউশনটা করার চেষ্টা করবা, যে মনোনোমিয়াল মাল্টিপ্লাই বাই মনোনোমিয়াল। ওকে, এটা আমাদের শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। সো তোমাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে অ্যাক্টিভিটিগুলো সবগুলা, এগুলো বাসায় ট্রাই করবা। নেক্সট দিন আমি পলিনোমিয়াল মাল্টিপ্লাই বাই মনোনোমিয়াল দেখাবো। সো থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।